নমস্কার, আমি শুভঙ্কর মান্না জনতা ভার্সাস নেতাতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, নুপুর শর্মার কেস নিয়ে সুপ্রিম কোর্ট তাকে তার যে এই বক্তব্য নিয়ে টিপ্পণী করেছে। স্বাভাবিক কারণে কোর্টের মনে হয়েছে যে নুপুর শর্মার বক্তব্যের পর দেশে এইভাবে একটা সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষরা মনে করছে তাদের আস্থার উপর আঘাত এসেছে, তাই তারা এইভাবে প্রতিবাদ করেছে এবং দেশের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই সাময়িকভাবে আইন যেভাবে তথ্যের উপর ভিত্তি করে চলে তাতে মনে হয়েছে যে নুপুর শর্মা এর জন্য দায়ী, তাই তাকে কিছু টিপ্পণী করেছে। এখন এই নুপুর শর্মাকে টিপ্পণী করার পর মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে মনে হচ্ছে যে কোথাও না কোথাও জিহাদিরা বা তালিবানরা উদ্বুদ্ধ হয়ে পড়েছে। এটা হয়তো তাদের মনে হতে পারে যে জিহাদিরা বা যারা এই আতঙ্কবাদী সংগঠন তারা হয়তো কিছুটা অক্সিজেন পেয়ে গেছে, জানি না এরপর হয়তো আবার আরও হুমকি বা আবারও বিধর্মীদের গলা কেটে দেওয়া হত্যা করা এই ঘটনাগুলো আবার বাড়বে কিনা। তবে আইনের পথে চলে, আইনকে সম্মান না জানানো উচিত। তবে কিছু জায়গায় এই সুপ্রিম কোর্টের টিকা টিপ্পণীর পর কিছু কিছু মানুষের মনে প্রশ্ন উঠে এসছে। সেই সমাধানগুলো বা প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, নুপুর শর্মার এই মন্তব্যের প্রেক্ষিতে তারিক ফতেহ স্যার কি বলেছে একবার শুনুন। তারিক ফতেহ সাহেব বলেছেন যে প্রথমত নুপুর শর্মা যা বলেছে তার একটা টেক্সট, তথ্যের ভিত্তিতে বলেছে। আর এই তথ্যগুলো রয়েছে, সে যেখানেই থাকুক, কোরআনে থাকুক, শরিয়াতে থাকুক, আয়াতে থাকুক, যাই থাকুক। কিন্তু কথাটা হচ্ছে যে নুপুর শর্মা যে বক্তব্যগুলো বলেছে সেগুলো কিন্তু টেক্সট বা তথ্যের উপর ভিত্তি করে বলা, এবং সেগুলো তথ্য বা টেক্সটে রয়েছে। যার ফলস্বরূপ আজও যদি দেখা যায় ইরানে 9 সালের মেয়ে বিয়ে দেওয়া হয়, আজও যদি দেখা যায় হায়দ্রাবাদ থেকে অনেক আরব কান্ট্রির লোকেরা এসে $5,000 মাধ্যমে আমাদের দেশ থেকে মেয়েরা কিনে নিয়ে যায়। তো স্বাভাবিক কারণে তাদের এখানে টেক্সটে রয়েছে, তাদের তথ্যে রয়েছে, তাদের টেক্সট বুকে যেহেতু রয়েছে, তাই সেই জন্য সেই ধর্মের মানুষরা এটাকে মানে। এখন তিনি কি বলেছেন একবার শুনুন, তারপরে আমি আলোচনা আসছি। मैं इससे तो नहीं अग्री करता कि नूपुर शर्मा ने कोई ऐसी बात कही जो इस्लामिक टेक्स्ट में नहीं है। एक तो ये पूरा आपका हिंदुस्तान जो जिस गिल्ट में पड़ा है ना कि किसी के उस पे दिल ना दुख जाए, तो वो जो प्रॉब्लम है वो तो आपको रिजॉल्व करना पड़ेगा, क्योंकि नूपुर शर्मा ने जो भी बात की वो तो हमारे टेक्स्ट में मौजूद है। मुसलमानों के अंदर ये बहस छिड़ी हुई है और हर जगह होता है, और उसकी ही वजह से जो उन्होंने बात कही, ईरान में आज 9 साल की बच्चियों की शादियां हो रही हैं। ये जो आके मिडिल ईस्ट से अरब आते हैं और हैदराबाद और इधर उधर से $5-5 हजार के अंदर बच्चियां ले जाते हैं, मिसार मैरिज है, मुता हो रहा है, ये सब किस पे हो रहा? ये उन्हीं इस्लामिक टेक्स्ट की वजह बेसिस पे हो रहा है जो नूपुर शर्मा ने एक्सपोज कर दिया। तो मुसलमान आपस में तो দর্শক শুনলেন যে তারিক ফতেহ স্যার এই কথা বলছেন, যেখানে ইসলামিক টেক্সটে এই কথাগুলো তথ্যগুলো রয়েছে। শুধু তাই না, বিভিন্ন ইসলামিক স্কলারদের বিভিন্ন বক্তব্য যদি শোনেন, তাদেরও বক্তব্যের মাধ্যমে এর তথ্যগুলো উঠে আসে। দ্বিতীয়ত, জাকির নায়েক থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক স্কলাররা জাকির নায়েকের বক্তব্য যদি শোনেন, সেক্ষেত্রেও তারা জানায় যে টেক্সট বুকে রয়েছে। কিন্তু সমস্যা হয় যখন কট্টরপন্থী জিহাদিদের হাতে কট্টরতা এসে যায়, তাদের ওই যে সর স্তন সে জুদা, ঘাড় থেকে গলাকে আলাদা করে দাও, এই তথ্যগুলো যখন আসে তাদের এইগুলো যখন তাদের রয়েছে টেক্সট বুকে, তখন কিন্তু প্রশ্ন ওঠে ওই যে গুস্তাকি রসুল কি একই সাজা, সর স্তন সে জুদা। তো স্বাভাবিক কারণে কি হয়, অনেক সময় অনেক ইসলামিক কট্টরপন্থী মানে ইসলামিক স্কলারদেরও অন্য দেশে গিয়ে, হয় সেটা লন্ডন হতে পারে, আমেরিকা হতে পারে, বা কোনো ভিয়েতনাম হতে পারে, অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হয়, আরব কান্ট্রিতে হতে পারে। কারণ তারা জানে যে ইসলামিক কট্টরপন্থী জিহাদিদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ এরা হয় দুটো জিনিস, হয় তুমি ইসলামকে সমর্থন করো, যদি বিধর্মী কেউ হয় মানে হিন্দু ধর্মের বা ইসলাম নয় এমন কোনো ধর্মের মানুষ, তুমি ইসলামকে নিয়ে গুণগান করো, ভালো ভালো কথা বলো, তাহলে ঠিক আছে। যদি খারাপ কথা বলো তাহলে কিন্তু সরস্তনসে জুদা। অথবা যারা ইসলামিক স্কলাররা আছে তারাও কিন্তু যখন ইসলামের টেক্সট বুকে যে তথ্যগুলো রয়েছে যেগুলো যখন সর্বসমক্ষে নিয়ে আসে, তাদের কিন্তু জীবনের ভয় থাকে। আমাদের এখানেও দেখেছি তসলিমা নাসরিন থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক স্কলারদের বিদেশে গিয়ে বাকি জীবনটা কাটাতে হয়, মানে তাদের দেশে নাগরিকত্ব নিয়ে নিতে হয়। মানে এই পাকিস্তান, আফগানিস্তান, ভারত,
ইরাক, ইরান এইসব দেশে তাদের বাঁচার মতো মানে ন্যূনতম বেঁচে থাকার মতো অধিকার থাকে না, তাদেরকে অন্য দেশে গিয়ে ভয়ে ভয়ে জীবনটাও অতিবাহিত করতে হয়। মানে বুঝতে পেরেছেন যে কিভাবে কট্টরপন্থীর এই ভাইরাসটা, এই বীজটা মানুষের মনের মধ্যে বুনে দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে জিহাদি চিন্তাধারাটা। তিনি আরও বলেছেন যে রেডিকালাইজেশন কেন করা হচ্ছে। দ্বিতীয়ত, এক মুসলমান কে মারতে পারে, অর্থাৎ এক মুসলমান মানে তারা এটা রেডিকালাইজেশন করতে চাইছে যে তারা গোশ খাওয়া মুসলমান, যেক্ষেত্রে সবজি খাওয়া বিধর্মীকে হত্যা করতে পারে। তো স্বাভাবিক কারণে এই যে রেডিকালাইজেশন করা হচ্ছে, এটা কিন্তু তারা নিজেরাই রেডিকালাইজেশন করে দিচ্ছে। তারা বোঝাচ্ছে যে আমরা কিন্তু নর্মাল ভারতীয় নয়, আমরা সমস্ত ভারতীয়দের সঙ্গে এক দেশ এক আইন মানব না, আমাদের জন্য আলাদা কোড দরকার, আলাদা আইন দরকার, শরিয়া কানুন দরকার, আমরা আলাদা ধর্ম দরকার, আলাদা সব কিছু রীতিনীতি দরকার। কোথাও সবাই ভারতীয় এই যে ঐক্যতে বিশ্বাস করতে চাইছে না, ভরসা আনতে চাইছে না, তারা তাদের আলাদা ইউনিক আলাদা পরিচয় ভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে চাইছে। এই বিষয়ে তারিক ফতে সাহাব কি বলেছে শুনুন। भाई रेडिकलाइजेशन क्यों हो रही है? आपके मदरसों में बताया जा रहा है, आपकी मस्जिदों में लोग दुआ मांग रहे हैं जुम्मे को कि या अल्लाह मुसलमानों को कौमुल काफरीन पे फतह नसीब करे। आमीन सुम्मे आमीन, 500 लोग नमाज पढ़ के निकलते हैं, सड़कें रोक के नमाजें पढ़ रहे हैं। आपने दुनिया में किसी और को देखा ये करते हुए? आप इस्टेब्लिश कर रहे हैं कि हम गोश्त खाने वाले हैं, हम सब्जी खाने वालों को एक मुसलमान 100 को मार देगा। ये तो हमारा पूरा बचपना गुजरा है ये सुनते हुए कि मुसलमान एक काफी होता है 10 के लिए। ये एक सुप्रेमेसिस्ट आइडिया है जिसका इस्लाम और इस्लामिक स्टेट का कोई कंसेप्ट नहीं इस्लाम में। এখান থেকে বোঝা যায় কোথাও না কোথাও রিজলভ করার সময় এসেছে। তিনি আরও বলেছেন যে সবার একটা এই দেশে ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে। আমি বলেছি যেটা ভারত একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এখানে সমস্ত ধর্মের মানুষ নিজের ধর্ম পালন করতে পারে, তার সাথে সাথে তারা নিজের ধর্মের কথা ব্যক্তও করতে পারে। সমস্ত মানুষ সমস্ত ধর্ম নিয়ে সর্বসমক্ষে কথা বলার অধিকার আছে, কিন্তু সেখানে কোথাও না কোথাও সে অধিকারটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যেখানে ভগবান বা জিসাস খ্রিস্টকে নিয়ে হাসি ঠাট্টা প্রতিনিয়ত হতে থাকছে, কিন্তু কোথাও না কোথাও ওই যে একটা বিশেষ ধর্মের মানুষ মানে মুসলিম ধর্মের মানুষ তারা বুঝিয়ে দিচ্ছে তাদেরকে নিয়ে প্রশ্ন করা যাবে না, তাদেরকে নিয়ে কোশ্চেন মার্ক থাকতে পারে না, তাদের ধর্ম নিয়ে জানতে পারবে না। আর যদি কেউ তাদের ধর্ম নিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু সর স্তন সে জুদা, গুস্তাকি রসুল কি কি সাজা, সর স্তন সে জুদা, অর্থাৎ গলা কেটে হত্যা করা হবে। এই যে জিহাদি চিন্তা ভাবনা এর অবসান কি করে ঘটবে, তিনি এই বিষয়ে কি বলেছে শুনুন। नहीं उसका भाई आपने तो गुफ्तगू हो रही है ना, पहले तो बातचीत हुई। आप ये तो तय करें कि लोगों को अपनी ओपिनियन देने की इजाजत है, दूसरे को जवाब देने की इजाजत है, और बाकी क्या रह गया? सिविलाइज मुल्कों के अंदर यही होता है ना। यहाँ तो पूरा पूरा कॉमेडी शो होते हैं जिसके अंदर जीसस का मजाक उड़ाया जाता है। यानी कोई ऐसा मसला है कि इसके अंदर बातचीत ना की जा सके, ये तन से जुड़ा। বললাম যে যেখানে কোনো আলোচনা হবে না, যেখানে প্রশ্ন তুলতে পারবে না, জানার আগ্রহ প্রকাশ করতে পারবে না, কোনো বিধর্মী মুসলিম ধর্ম নিয়ে প্রশ্ন করতে পারবে না, জানার ইচ্ছা প্রকাশ করতে পারবে না, আর সবসময় সেই ধর্মের নাম গুণগান করতে হবে, নাহলে কিন্তু গুস্তাকি রসুলকে একই সাজা সরস্তানসে জুদা। অপরদিকে ফিদা হোসেন একজন ছিলেন যিনি কিন্তু সরস্বতীর নগ্ন ছবি আমাদের দেশে বসে বসে, এই ফিদা হোসেন সরস্বতীর নগ্ন ছবি এঁকেছিলেন। কিন্তু তখন আপনারা শুনেছেন যে কোনো হিন্দু সনাতনী হিন্দু ধর্মের মানুষ বলেছে সরস্তানসে জুদা করে দাও, কারণ তারা সহিষ্ণু, তারা ভারতের আইন আদালতের উপর ভরসা রাখে। কিন্তু এটা কি এখানে দেখতে পাচ্ছেন একটা সম্প্রদায়ের মানুষ জিহাদি, তারা আইনে গিয়েছে, আদালতে যাও, সুপ্রিম কোর্টে যাও, সেখানে গিয়ে বিচার চাও, কিন্তু না, তার আগেই কানাইলালকে দেখলেন রাজস্থানে উদয়পুরে গলা কেটে হত্যা করে দেওয়া হলো। নুপুর শর্মাকে প্রতিনিয়ত রেপ মার্ডার করে হুমকি আসছে। এইভাবে একের পর এক, শুধু তাই নয়, আমাদের যদি ভারতের ইতিহাস দেখি একের পর এক আমি বলবো যে কীভাবে হিন্দু ধর্মের মানুষদের গলা কেটে হত্যা করা হয়েছে বা মেরে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়া আমরা যদি দেখি, সিরিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, এখানে কিন্তু দেখবেন এইভাবেই হয়, যেখানে কোনো আইন চলে না, প্রকাশ্য রাস্তায় গলা কেটে হত্যা করে দেওয়া হবে। কাফির বা জিহাদের ব্যাখ্যার জন্য কিন্তু এমনটা ঘটনা আসলে ঘটছে। এই যে আজকে গতকাল যেটা সুপ্রিম কোর্ট বলেছে তা তথ্যপ্রতি হ্যাঁ নিশ্চয়ই নুপুর শর্মা এইসব এটা বলার পর এইভাবে বিভিন্ন প্রতিবাদ ব্যক্ত হয়েছে, কিন্তু নুপুর শর্মা তো আজ
কয়েকদিন হলো বলেছে, কিন্তু এর আগেও তো এই ঘটনাগুলো ঘটেছে। 26/11 হামলা, সংসদ হামলা, কত ট্রেন জ্বালিয়ে দেওয়া জিহাদিদের দ্বারা। তো স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে, এগুলো কাদের স্টাইল? এই যে সিরিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, এদের স্টাইল, এরা এইভাবেই হত্যা করে, সেগুলো আমাদের দেশে আমদানি হচ্ছে। তো স্বাভাবিক কারণ এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে কাফের বা জিহাদ যে ব্যাখ্যাটা দেওয়া হয়, সেটা হয়তো মসজিদের থেকে দেওয়া হতে পারে, বা সেটা মাদ্রাসা থেকে দেওয়া হতে পারে, যেখানে ইয়ং জেনারেশনকে মাথায়, মস্তিষ্কে এই যে বিষটা, এই যে সাম্প্রদায়িক বিষটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার ব্যাখ্যা স্বরূপ আজকে বিধর্মীকে, যারা মূর্তি পুজো করে তারা বিধর্মী, যারা শত্রুকে হত্যা করাটা নেয়। তো স্বাভাবিক কারণে এই প্রশ্নগুলো উঠে আসছে, যে এমন কোনো মুসলিম দেশ আজ পর্যন্ত নেই, মানে যদি পৃথিবীতে দেখা যায়, পৃথিবীতে ম্যাক্সিমাম দেশ মুসলিম, সেখানে বেশি সম্প্রদায়ের মানুষ বসবাস করে, যারা মানুষ তারাও মুসলিম। তো এমন কোনো মুসলিম দেশ নেই যেখানে ইসলামের নাম করে আতঙ্কবাদী সংগঠন নেই, বা জঙ্গিপনা হচ্ছে না, জিহাদি হচ্ছে না। স্বাভাবিক কারণ আপনারা চলে যান ইরাক, ইরান, সিরিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, কোথায় নেই? যেখানে মুসলিম সেখানে তো আর কোনো বিধর্মী নেই, সবাই মুসলিম। সেখানে কোথাও মুসলিমদের শিয়া সুন্নি দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই চলছে। কোথাও এমন কোনো মুসলিম দেশ দেখাতে পারবেন না যেখানে আতঙ্কবাদী সংগঠন নেই, যেখানে জঙ্গি সংগঠন নেই, যেখানে তারা শুধুমাত্র আতঙ্ক ফেলাচ্ছে, মানুষকে শুধুমাত্র হত্যা লীলায় মেতে রয়েছে। সুতরাং এইটা জিনিস বুঝতে হবে, যেখানে ভারত একটা ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় দেশ, সেই যে আতঙ্কবাদী দেশগুলোর যে ভাইরাসটা আস্তে আস্তে কি ভারত আমদানি করছে, এটা কিন্তু প্রশ্ন উঠছে। আর সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট যেটা বলেছে, সুপ্রিম কোর্টের উপর বলার তো অধিকার আমার নেই, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে উঠছে, সুপ্রিম কোর্ট এই যে নুপুর শর্মাকে নিয়ে টিপ্পণী করলো, তারপর তো এই প্রশ্নগুলো উঠছে, এই জিহাদি দেশগুলোর মাতব্বর, এই যে তাদের যে আরো দাদাগিরিটা বাড়বে না তো? জিহাদিরা আবার এরপর থেকে আবার নাগারে গলা কাটতে শুরু করে দেবে না তো? সঙ্গীত রাগী ইনি কি বলেছেন একবার শুনুন। इसी देश में फिदा हुसैन थे, जिन्होंने सरस्वती की नग्न मां सरस्वती की नग्न प्रतिमा बनाई, बट किसी ने तो ये नहीं कहा सरतन से जुदा हो जाना चाहिए, क्योंकि इस देश की परंपरा में नहीं है। जो हुआ उदयपुर में वो इसलिए हुआ कि जो सीरिया, जो अल्जीरिया, जो अफगानिस्तान, जो बहावियों का इस्लाम है, उसकी व्याख्या, जिसमें काफिर और जिहाद की जो व्याख्या है, उस जिहाद से प्रभावित होकर के किया गया है। ये आप मत भूलिए कि वो सिर्फ नुपुर शर्मा के बयान से हुआ है। তো বুঝলেন দর্শক, যে শুধুমাত্র নুপুর শর্মা বলে দিয়েছে তার জন্য এটা হয়েছে। তাহলে এতদিন ধরে এই ঘটনাগুলো কি ঘটছিল বলুন? যখন সংসদ হামলা হয়, 26/11 মুম্বাই হামলা হয়, যখন একের পর এক ট্রেনকে জ্বালিয়ে দেওয়া হয়, যখন আতঙ্কবাদী সংগঠনগুলো দেশে, বর্তমানে ভারতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তাদের চিন্তাধারা, তাদের জিহাদি কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছে গোটা দেশের মধ্যে। আর আমাদের দেশে তো বুঝতে পারছেন তুষ্টিকরণের রাজনীতি চলে। এমন নয় যে কানাইলাল, যে রাজস্থানের উদয়পুরে, তাকে প্রথমেই হত্যা করেছে মোহাম্মদ রিয়াজ আক্তারি বা মোহাম্মদ গস। দাওয়াতি ইসলাম এটা একটা জঙ্গি সংগঠন, যেটা গোটা ভারত পৃথিবীতে তাদের সংগঠন চালিয়ে যাচ্ছে। তারা ট্রেনিং দেয়, অনলাইনে কোর্সও করায়, বুঝতে পেরেছেন? অনলাইনে কোর্স করায়, মানে জঙ্গিপনার জন্যও অনলাইনে কোর্স শেখানো হয়। এই যে মোহাম্মদ রিয়াজ 2014-15 সালে পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে এসছে, ভাবুন, আতঙ্কবাদী ট্রেনিং নিয়ে এসছে, আর ভারতে 20 বছর ধরে বসবাস করছে। এই যে স্লিপ সেল নেটওয়ার্ক, মানে তার ফোন থেকে একাধিক নাম্বার পাকিস্তানি জিহাদিদের পাওয়া গেছে, আতঙ্কবাদীদের তার নাম্বার রয়েছে, তাদের সঙ্গে যোগ সাজস রয়েছে। তাহলে এটা বুঝতে হবে, প্রথমত মুসলিম নিয়ে প্রশ্ন করেছে, এই যে হত্যা করা, ভিডিও বানানো, এটা দিয়ে হিন্দুদেরকে দাপিয়ে রাখা, ভয় দেখানো, যে দেখো এরপর কিন্তু তোমরা কেউ যদি মুসলিম ধর্ম নিয়ে প্রশ্ন করার সাহস দেখা, তোমাদের কিন্তু সরস্তান সে জুদা হয়ে যাবে। অপরদিকে কানাইয়ালাল শুধু এখানে একটা ব্যক্তিত্ব নয়, এর আগেও বহু হিন্দুকে শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে হত্যা করা হয়েছে। বললাম যে কোরআনের কিছু আয়াত রয়েছে যেখানে বলা আছে বিধর্মীকে হত্যা করা ন্যায়, তাহলে স্বর্গের স্থান হবে। তো জান্নাতে স্থান পাওয়ার জন্য হয়তো হত্যা করছে তারা।
এর আগে যদি দেখি যে কর্ণাটকে হর্ষা নামে একটা ছেলে, যার মাত্র 23 বছর বয়স, হর্ষা নামের ছেলেটা কর্ণাটকে 23 বছর বয়স, যখন হিজাব মামলা হয় তো হিজাবের বিরুদ্ধে তিনি একটু আন্দোলনে নেমেছিলেন, হিজাবের বিরোধিতা করেছিলেন তিনি। তারপর সেই হর্ষাকে এই কট্টরপন্থী জিহাদিরা প্রকাশ্য রাস্তায় মেরে খুন করে, হত্যা করে। তখন কিন্তু আমাদের দেশের ওই যে মানবিকতা ধৈর্যধারীরা বা সেকুলারপন্থী নেতারা, তথাকথিত সোকল্ড সেকুলার লিডার চুপ, যারা মানবাধিকার কমিশন তখন চুপ। তো এই কর্ণাটকের হর্ষাকে কিন্তু 23 বছর বয়সে জীবন দিতে হলো। কাদের জন্য? এই জিহাদিদের জন্য, তার সাথে সাথে সোকল্ড এই সেকুলার পন্থী তুষ্টিকরণের রাজনীতি করা সরকারের জন্য। অপরদিকে 25শে জুন গুজরাটে কিষান ভারবারকে গুলি করে হত্যা করে। তার অপরাধ ছিল পেগম্বর মোহাম্মদকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিল, শেয়ার করেছিল। অপরদিকে 18 অক্টোবর 2019-এ হিন্দু মহাসভার নেতা কমলেশ তিওয়ারি, লখনৌ বাড়ি, উত্তরপ্রদেশে, এই কমলেশ তিওয়ারিকেও হত্যা করে 2015 সালে, যেখানে তাকে আইনত ছাড় দিয়ে দেওয়া হয়, তার কোনো অপরাধ ছিল না। কিন্তু দেখুন, আইন আদালতকে মানল না। আজকে সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট টিকা টিপ্পণী করেছে নূপুর শর্মাকে নিয়ে, কিন্তু এই কট্টরপন্থী জিহাদিরা কোথায় আর সুপ্রিম কোর্টকে মানছে? তারা তো কোর্ট বলে দেওয়ার পরেও গলা কেটে হত্যা করছে। প্রশ্ন উঠছে না যে তারা কি চাইছে? জিহাদিপনা, কট্টরপন্থী তাকত, পুরো দেশকে মুসলিম কান্ট্রি করার যে একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গোটা দেশে জিহাদি আতঙ্ক ফেলে দাও, অন্য বিধর্মীকে পায়ের নিচে দাবিয়ে রাখো, পুরো দেশটাকে হাতের মুঠোয় রাখো। অপরদিকে সত্যি কথা বলতে এই দেশে কোথাও না কোথাও এটা একটা অলিখিত আইন হয়ে গেছে যে ভারতবর্ষে এমন একটা দেশ, বলা তো হয় ধর্মনিরপেক্ষ, যে প্রথমত যারা অল্প সংখ্যক তারা কখনো, যারা মাইনরিটি, সে অল্প সংখ্যক সম্প্রদায়ের মানুষরা কখনো অন্য সম্প্রদায়ের উপর কোনো অন্যায় করতেই পারে না। আর অপরদিকে আমাদের দেশে যারা বহু সংখ্যক মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা কখনো অল্প সংখ্যকের দ্বারা অত্যাচারিত হতেই পারে না। মানে এটা একটা অলিখিত আইন হয়ে গেছে। ওই যে বললাম সোকল্ড বুদ্ধিজীবী, মানবাধিকার কমিশন, সেকুলারিজম। ওই যে সেকুলারিজম মানে আমাদের বলা হয় ধর্মনিরপেক্ষ দেশ, এই ধর্মনিরপেক্ষ দেশের নাম করে, মানে সেকুলারিজমের নাম করে কোথাও না কোথাও এখানে বহু সংখ্যক মানে হিন্দু সম্প্রদায়কে প্রকাশ্য দিবালোকে খুন করা, গুলি করা, গলা কেটে হত্যা করা, এই লাইসেন্সটা পুরোপুরি এই দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। মানে যা অন্যায় করছে বহু সংখ্যক মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষরা, মুসলিম সম্প্রদায়ের মানুষরা কেউ অন্যায় করতেই পারে না। আরেকটা জিনিস, যখন নূপুর শর্মা একটা টিভি ডিবেটে যখন তার দেবদেবীদের নিয়ে অপমান করা হচ্ছিল, তখন তিনি একটা টেক্সট বুক বা তথ্যের ভিত্তিতে একটা কথা বলেছে, কিন্তু তখন সেটাকে জুড়ে দেওয়া হলো যে তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়কে অপমান করছে। সমস্ত জিহাদিরা রাস্তায় নেমে পড়লেন, আগুন লাগালেন, রাস্তায় সরকারি সম্পত্তিকে নষ্ট করলেন। অপরদিকে যখন কানাইয়ালালের মতো লোককে, হর্ষার মতো যুবক ছেলেদেরকে প্রকাশ্য দিবালোকে দোকানের মধ্যে গলা কেটে হত্যা করা হচ্ছে, রাস্তায় পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে না, এরা কখনো সম্প্রদায়ের মানুষ নয়, এক্ষেত্রে সম্প্রদায় জড়িত নয়, শুধুমাত্র এরা অপরাধী। আর কোথাও না কোথাও আমাদের দেশে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের দেশে মানুষকে এর মনে ঢুকে দেওয়া হচ্ছে, যখন কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয় তখন সেটা নিয়ে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়, ডেলি র্যালি নেমে আসে, ডেলি প্রতিবাদ সভা হয়, রাস্তায় প্রতিবাদ হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, দেশের সম্পত্তি নষ্ট করা হয়, সেটা দীর্ঘদিন ধরে সেই ঘটনাগুলোকে জাগিয়ে রাখা হয়। কিন্তু যখন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের গলা কেটে হত্যা করা হয়, তখন কিছুদিনের মধ্যে সেটা ধামাচাপা পড়ে যায় যে ওটা কোনো অপরাধ নয়। অনেকে তো এখনই বলতে শুরু করছে, হ্যাঁ কানাইলালকে গলা কেটে হত্যা করেছে, এটা ঠিক, কারণ তিনি কেন পেগম্বর মোহাম্মদকে নিয়ে পোস্ট করবেন? যদি তিনি পোস্ট করেন, তার ছেলে পোস্ট করে দিয়েছে, ছেলে অপরাধ করলো, বাপের গলা কেটে হত্যা করে দেওয়া। তবে দর্শক, কতদিন যখন কানাইয়ালালের মতো শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য
হর্ষার মতো যুবকদের শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য হত্যা হতে হবে, তখন কিন্তু এই দেশ আস্তে আস্তে তাদের কাহিনী ভুলতে শুরু করে। সেটা কোনো অপরাধী নয় বলে মেনে নেওয়া হয়। মনে হয় এই মোহাম্মদ রিয়াজ আনসারি, রিয়াজ আক্তারি আর মোহাম্মদ গস এরা হচ্ছে হিরো। অপরদিকে এটাও বুঝতে হবে এই দেশে কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ, একটা সংগঠন, সেকুলারপন্থী লোকেরা কোথাও না কোথাও যখন যারা জঙ্গি সংগঠন করে, আতঙ্কবাদী সংগঠন করে, যখন তাদের ফাঁসি সাজা হয় তখন কিন্তু তাদের হয়ে আন্দোলনে নেমে পড়ে, রাত 2টোর সময় সুপ্রিম কোর্টকে খুলতে বাধ্য করে। তাই এদের যে একটা বিরাট সংগঠন, জিহাদি সংগঠন, সেকুলারপন্থী সংগঠন, মানবাধিকার কমিশন, যে পুরোটা সাপোর্ট করছে এই দেশের জিহাদি কার্যকলাপকে, যেভাবে সিরিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরানে ঘটছে, সেভাবে কি আস্তে আস্তে করে এই ভারতটাকে গ্রাস করে নিচ্ছে জিহাদিরা? কোথাও না কোথাও হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগবে। এরপর কি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় বেরোতে সাহস হবে? কোনো কথা বলতে সাহস করবে? আর যদি এটা করে তাদেরকে গলা কেটে হত্যা করে দেওয়া হবে। এরই নাম কি ধর্মনিরপেক্ষ দেশ? এক দেশ, এক আইন এই দেশে চলবে না। এই দেশে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য শরিয়া কানুন লাগু হবে, একটা বিশেষ সম্প্রদায়ের জন্য বিশেষ স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে, বিশেষ কালকে বলবে কোর্ট দরকার, আইন দরকার, কোর্টের বিচারপতিও বিশেষ সম্প্রদায়ের লোক দরকার, শিক্ষা দেওয়ার জন্য বিশেষ সম্প্রদায়ের লোক দরকার। তাহলে আর এটা ধর্মনিরপেক্ষ দেশ হলো কি করে? এখানে সবাই অধিকার সমান পেলো কি করে? সবাই ট্যাক্স পেয়ার করে, সবাই সমান অধিকার পেলো কোথা থেকে? সবাই কি এই দেশে সমান অধিকার পাবে না? আর সমস্ত ধর্মের মানুষ কি সমান বিচার পাবে না? সব থেকে বড় কথা, যখন হিন্দু দেবদেবীদের নিয়ে একে একে টিকা টিপ্পণী করা যায়, হাসি ঠাট্টা করা যায়, যেখানে সরস্বতী দেবী, সরস্বতীর মতো দেবীকে নিয়ে নগ্ন ছবি আঁকা যায়, এটা খুল্লম খুল্লা পারমিশন। যেখানে হিন্দু হওয়ার জন্য গলা কেটে প্রকাশ্য দিবালোকে হত্যা করা যায়, খুন করা যায়, গুলি করা যায়, কিন্তু একটা বিশেষ খাস সম্প্রদায়ের মানুষকে একটা কোথাও না কোথাও বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা, যেখানে সব ছুট, তারা কোনো অপরাধ করতেই পারে না। অর্থাৎ কোথাও না কোথাও এই বিশেষ সম্প্রদায়ের মানুষরা কোনো অন্যায় করতে পারে না, আর এই বহু সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষরা এদের কেউ কখনো অত্যাচার করতে পারে না। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষরা অত্যাচারিত হোক, লুণ্ঠিত হোক, খুন হোক, রেপ হোক, যেন এই দেশের খাস সেকুলারিজম পন্থী মানুষরা এটা মেনে নিয়েছে। আর এটা যেন খুল্লম খুল্লা অধিকার দেওয়া হয়েছে যে এই হিন্দু সম্প্রদায়ের মানুষদের মারো, কাটো, গুলি করো, হত্যা করো, গলা কাটো, রেপ করো, এর পুরো অধিকার এই দেশে রয়েছে। যাই হোক দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।